আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমরা জানতে পারবো সোনালী ব্যাংক থেকে কিভাবে আপনি সহজ উপায় পার্সোনাল লোন, হাউস লোন বা ডিপিএস লোন নিতে পারবেন। একদম A to Z গাইডলাইন থাকছে এই ভিডিওতে। আপনি যদি সরকারি কর্মচারী হন অথবা নির্ভরযোগ্য কোনো চাকরি করেন সেক্ষেত্রে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আবেদন কিভাবে করতে হবে? ফর্ম সংগ্রহ করতে হবে নিকটস্থ সোনালী ব্যাংক শাখা থেকে বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে। নিজের নাম, পিতার নাম, ঠিকানাসমূহ পূরণ করতে হবে সেই ফর্মের মধ্যে। বেতন সংক্রান্ত তথ্য, মাসিক বেতনের কাগজপত্র দেখাতে হবে। নেট ইনকাম হতে হবে মিনিমাম 25,000 টাকা। চুক্তিপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র, এনআইডি, পাসপোর্ট সাইজ ছবি, বেতনের স্ক্রিপ্ট। সরকারি চাকরিজীবীর জন্য জিপিএফ বা পিআরএল তথ্য প্রয়োজন। ডিপিএস, জিপিএস থাকলে সুবিধা। যাদের ডিপিএস বা জিপিএস আছে তারা বেশি পরিমাণ লোন নিতে পারবে। এমপ্লয়ি সার্টিফিকেট, প্রতিষ্ঠান থেকে অফিসিয়াল এমপ্লয়ি সার্টিফিকেটের অনুমতিপত্র লাগবে। ফর্ম জমা ও প্রক্রিয়া, ফর্ম জমা দেওয়ার পর ব্যাংক যাচাই বাছাই করবে। সিবিআই রিপোর্ট নেওয়া হবে। গ্র্যান্টার, কমপক্ষে একজন গ্র্যান্টার লাগবে। সরকারি চাকরিজীবী হলে অধিকাংশই ভালো হবে। হাউজিং ও পার্সোনাল লোন, হাউজিং লোন বাড়ি নির্মাণ, পার্সোনাল লোন হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে। ইন্টারেস্ট রেট, সুদের হার 9% থেকে 9.5% পর্যন্ত। ব্যাংক ভিত্তিক পরিবর্তন হতে পারে। জরুরি দ্রুত প্রসেস, যদি সিবিআই রিপোর্ট ভালো থাকে তাহলে 15 থেকে 30 দিনের মধ্যে আপনি লোন পেয়ে যাবেন। কিস্তি হিসাব, লোনের টাকা পরিমাণ ও মেয়াদের অনুযায়ী, যেমন 5 লক্ষ টাকা 5 বছরের কিস্তি প্রায় 10 থেকে 12,000 টাকা। লোনের মেয়াদ 5 বছর সাধারণত, কিছু ক্ষেত্রে 8 বছরের জন্য প্রযোজ্য হতে পারে। মাসিক ইএমআই হিসাব, নেট ইনকাম কত থাকতে হবে? মিনিমাম 25,000 টাকা বা তার চেয়ে বেশি হলে ভালো। লোন অ্যামাউন্ট 30% কিস্তি সংগ্রহযোগ্য। সোনালী ব্যাংকের লোন বিষয়ক তথ্য ছিল এইগুলো। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।